मदीना 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 भूलते पारी ना मदीना भूलते पारी ना मदीना भूलते पारी। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा अल्लज़ी बअसहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून अल्लज़ी जअल लकुमुल अर्द फ़िराशं वस्समाअ बिनाआ فأنزل من السماء ماء فأخرج به من الثمرات
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। ঐতিহ্যবাহী বিজরা হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজ 15 নভেম্বর 2016 বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়
কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা দিলেন না, মোহাব্বতের সাথে জিহ্বা নাড়ায়া আবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर कुरआने हकीमेर सर्वबृहৎ सूरा सूरतुल बाकारा এর 21 এবং 22 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস আপনাদের সামনে পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে একটা আদেশ, একটা নিষেধ, এই দুই জিনিসের মাঝখানে 5টা কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ পাক একটা প্যাকেজ দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। প্রথমে একটা আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ, সর্বশেষ আয়াতের একটা নিষেধ, ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব এই দুই গুণ দিয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম হলো একটা আদেশ, সর্বশেষ একটা নিষেধ, মাঝখানে 5টা কুদরতের বিবরণ। এই আয়াত আল্লাহ পাকের একাত্মবাদ, ওয়াহদাতুল উজুদ, আল্লাহ যে আছেন এবং তিনি এক, এর দলিল আমার এই তেলাওয়াতকৃত আয়াত। এটাকে বলে ওয়াহদাতুল উজুদ। লম্বা আলোচনা, 5টা কুদরতের বিবরণ দিয়া আল্লাহ তার বরত্ব পরিচয় দিয়েছেন। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে না সে তাকে, আর যে যাকে চিনে সে তাকে মানে। চিনার মতো যদি চিনে তো মানার মতো মানে, চিনার মতো চিনলে মানার মতো মানে। কথাগুলো বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরও তৌফিক দান করুন। একটা হলো তাফসীর, আর একটা হলো ওয়াজ। ধারাবাহিক একটা বিষয়ের উপরে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা, একটা সূরা নিয়ে, একটা আয়াত নিয়ে এটার উপরে দীর্ঘ টাইম আলোচনা করা। আর ওয়াজ একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা টার্গেট করে করা হয়।
এর ভেতরে বিভিন্ন বিষয় ঢুকানো থাকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 500 আয়াতে বিধান দিয়েছেন, বাকি 6000 আরো বেশি আয়াতের ভিতরে শুধু ওয়াজ করেছেন। 3টা সিস্টেমে ওয়াজ করেছেন আল্লাহ 6000 আয়াতে। তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বি আলাইল্লাহ, তাযকির বিমা বা'দাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ, কিয়ামতের বিবরণ দিয়ে ওয়াজ। সিস্টেমও চমৎকার। দুনিয়াতে কেউ যদি কিছু লেখে, বই কিতাব সাবজেক্ট ওয়ারি লেখে, উপরে হেডিং দিল ঈমান ও আমল, উপরে হেডিং দিল রোজা, হজ, যাকাত, তাহলে বইটা খুলে দেখবেন আগে রোজার সাবজেক্টের উপরে বয়ান শেষ করে এরপরে হজ, হজের সাবজেক্টের উপরে বয়ান শেষ করে যাকাত। আল্লাহ পাক 3 পদ্ধতি যে কোরআনে ওয়াজ করলেন। প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণ, দ্বিতীয় পদ্ধতি হলো অতীত ইতিহাসের বিবরণ, তৃতীয় পদ্ধতি হলো কিয়ামতের বিবরণ। আল্লাহর কুদরতের বিবরণ দিয়া এরপরে অতীত ইতিহাসের বিবরণ শুরু করেছেন। অতীত ইতিহাসের বিবরণের শেষ করে কিয়ামতের বিবরণ শুরু করেছেন। ব্যাপারটা এমন নয়। দুনিয়ার মানুষ কিতাব লেখে, বই লেখে সাবজেক্ট ওয়ারি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সাবজেক্টের উপরে কোরআনে ওয়াজ করেছেন। দুনিয়ার মানুষের সাবজেক্ট গুলো ধারাবাহিক। আল্লাহ পাকের 6000 আয়াতে ওয়াজ করেছেন 3 সাবজেক্টে, এটা কোনো ধারাবাহিকতা নেই। মনে করেন কোরআনের ভেতরে এক আয়াতে আল্লাহর কুদরতের বয়ান দিয়েই কিয়ামতের বয়ান, কিয়ামতের বয়ান দিয়েই ইতিহাসের বয়ান, এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায়। আল্লাহ ধারাবাহিকতা ঠিক রাখলেন না কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক ইতিহাস শিখানোর জন্য কোরআন দেন নাই, মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন পাঠান নাই, মানুষকে দর্শন শিখাবার জন্য কোরআন পাঠান নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? জবাব হলো হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তো আল্লাহ মনে করেছেন এখন একটু কুদরতের বয়ান দিলাম, এখন একটু কিয়ামতের বয়ান দরকার বান্দার হেদায়েতের জন্য, এরপরে জান্নাতের বয়ান দরকার। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যখন যা প্রয়োজন তাই ব্যবস্থা করে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 21 এবং 22 নং আয়াতের আদেশ এবং নিষেধ 2 কথার মাঝখানে 5টা কুদরত প্যাকেট করে আল্লাহ দিয়েছেন। এই আয়াতটাই ওয়াহদাতুল উজুদের উপরে দলিল। আল্লাহ যে একজন তার দলিল এই আয়াত, আল্লাহ যে আছেন তার দলিল এই আয়াত। কারণ আল্লাহ একজন নিয়েও দ্বিমত আছে, নাই? পৃথিবীর বেদিনরা আল্লাহকে একজন মানে না। কেউ 2 খোদা মানে, কেউ 3 খোদা মানে। আবার আল্লাহ যে আছেন এ নিয়েও দ্বিমত, নাস্তিকতার বেড়াজালে যারা আবদ্ধ, বেশ্যা, তাসলিমার মতো কিছু, আর কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কিছু। অতি মূর্খতা ধ্বংসের কারণ, অতি শিক্ষিত ধ্বংসের কারণ। এজন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি বানাইছি মধ্যম উম্মত করে। আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থায় চলতে বললাম। এফরাত হবে না, তাফরিত হবে না, ইতিদালের উপরে চলো। আল্লাহ কি আদেশ দিলেন? প্রথমেই আদেশ দেওয়ার আগে বললেন ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের বিভিন্ন আয়াতে এরকম আছে, ইয়া আইয়ুহান নাস।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরাম বলেছেন ইয়া আইয়ুহান নাস দ্বারা প্রাথমিক পরিচয় হলো মক্কার কাফের মুশরিক, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা মদিনার মুমিন। খুব বুঝার চেষ্টা করি, খারাপ লাগতেছে? ধৈর্য ধরে বসা যাবে না কোনো অ্যালার্জি আছে? মাঝখান থেকে উঠে যাবেন কেউ? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন? যাদের সৃষ্টিগত শারীরিক কোনো ব্যারাম ট্যারাম থাকে এরা ওয়াজের ভেতরে না বসা উত্তম। এদের জন্যই আমরা বহু দূরে মাইক লাগাইছি। এরা ওই দূরে বয়ে বয়ে আওয়াজ শুনবে আর বিড়ি টানবে। এখানে ঢুইকা যেন ডিস্টার্ব না করে, কারণ এটা দামি এক আদবওয়ালা মজলিস, যেই মজলিসে বসার সাথে সাথে গুনাহ মাফ। অতএব কেউ উঠার চেষ্টা করবেন না। কত রাত্র তাস খেলে কাটায় দিছেন, ঘুমান নাই? এই পাগল, বৈশাখী মেলায় রাত্রে ঘুমাও নাই, মনে নাই? ভালোবাসার রাতে ঘুমাও নাই? আজকে কোরআনের জন্য কি সময় দেয়া যাবে না? আল্লাহ আপনি কবুল করুন। আরো জোরে বলেন ইয়া আইয়ুহান নাস। উদ্দেশ্য হে কাফের মুশরিক মক্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে মদিনার মুমিন। প্রশ্ন হয় এই সূরা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটা সূরাতুল বাকারা মদনী সূরা, তাহলে মক্কার কাফের মুশরিক বুঝাবে কি করে? সূরা বাকারার আয়াত 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার কাফের মুশরিক। অথচ এই সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কায় না মদিনায়? তাহলে মক্কার কাফের মুশরিক বুঝাবে কি করে? এক নাম্বার জবাব হলো সূরাতুল বাকারা যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু পুরা সূরা পুরা আল্লাহ মদিনায় অবতীর্ণ করেন নাই। আল্লাহ পাক কোন সময় এক আয়াত, দুই আয়াত, কোন সময় পুরা সূরা, কোন সময় সূরার অংশ, যখন যেখানে প্রয়োজন মক্কায় হোক মদিনায় হোক অবতীর্ণ করতেন। এক নাম্বার জবাব হলো এই আয়াত সূরাটা মদনী হলেও আয়াতটা মক্কি। তাহলে মক্কায় যদি এই আয়াত অবতীর্ণ হয় তাহলে জবাব হলো হে মক্কার কাফের মুশরিক, ঠিক আছে। দুই নাম্বার জবাব, ধরে নিলাম এই আয়াত মদনী। যদি এই আয়াতকে মদিনার আয়াতও ধরে নেই, তাহলে মদিনার মধ্যেও নাস শব্দ দিয়ে যে কাফের মুশরিক বলা হয়েছে, মদিনাতেও কাফের মুশরিক আছে। আউস ও খাজরাজ বংশের লোক, দুইটা বংশ প্রসিদ্ধ মদিনায়, আউস ও খাজরাজ। এদের ভিতরে মুশরিক ছিল, কাফের। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মদিনার মুশরিক কাফের। তিন নাম্বার গেল জবাব। চার নাম্বার, এখানে নাস দ্বারা মুমিনও হতে পারে, মুশরিকও হতে পারে। এরপর আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব খেয়াল করবেন। নাস দ্বারা কি বুঝলাম? কাফের মুশরিক, চাই মদিনায় হোক মক্কায় হোক। কথা বুঝেননি? নাস দ্বারা উদ্দেশ্য কি? মানুষ। নাস মানে মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে কি? মানুষ। তাহলে এখানে ইয়া আইয়ুহান নাস দ্বারা উদ্দেশ্য কি? কাফের মুশরিক, চাই মদিনায় হোক মক্কায় হোক। আল্লাহ এই কথা বলে মানুষ ডাক দিয়ে কি বললেন? উবুদু রাব্বাকুম, উবুদু। তাহলে হে কাফের মুশরিকরা, ইবাদত করো তোমরা তোমার রবের। কাফের মুশরিকের তো ঈমানই নাই, এরা ইবাদত করবে কিসের? হালাকে আল্লাহ বলেন হে মুশরিক, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কাফেরদের ঈমান আছে, ইবাদত করবে কি কাফেরে না ঈমানদারে?
তো ইমানদারকে বলা যায়, ও ইমানদার, তুমি আল্লাহর ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। এখানে নাচ দ্বারা উদ্দেশ্য কাফের, মুশরিক, তাদেরকে বলা যায় তুমি ঈমান আনো। কিন্তু আল্লাহ বলেন উবুদু, ইবাদত করো তোমার রবের। কাফের মুশরিকের ঈমানই নাই, কিসের ইবাদত করবে? এক নাম্বার জবাব হলো, যদি নাচ দ্বারা মুমিন ধরে নেই তাহলে জবাব ঠিক আছে, মুমিনরাই ইবাদত করবে। আরে নাচ দ্বারা মুমিনও উদ্দেশ্য, আর কাফের মুশরিক দ্বারা যদি নাচ দ্বারা ধরে নেই কাফের মুশরিক, তাহলে উবুদুর অর্থ হবে ওয়াহিদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ওয়াহিদু রাব্বাকুম। হে কাফের মুশরিক, তোমরা তাওহীদের উপরে ঈমান আনো, আল্লাহ যে একজন এটাকে মেনে নাও, একাত্মবাদের উপরে তোমরা আগায় যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন রবের ইবাদত করবা? আগে রবের চিনতে হবে, চিনলে না মায়া লাগবে, মায়ার পরে ইবাদতের জন্য আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম, প্রথম শব্দ তোমাদের রবের ইবাদত করো। রবকে, রব হলেন তিনি মানুষের সমস্ত সময়ের প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। আর এই রব শব্দটা নতুন শব্দ নয়, মানুষের আত্মার জগতের এই শব্দ হলো আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাবার জন্য জিবরাইল আমিনকে জমিনে পাঠাইলেন জমিন বানাবার পর। কারণ এই জমিন, আদম নবী পৃথিবীতে আগমনের 2000 বছর আগে জমিনে বসবাস করেছিল জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ফেরেশতা দিয়ে তাড়ায় দিলেন। এরা কেউ মরে নাই, মারা হয় নাই, তাড়ানো হয়েছে। তাড়াবার কারণে জিন দুই দলে ভাগ হয়ে দুই দিক গেল। একদল জিন গেল জঙ্গল পাহাড়ে, আর একদল জিন চলে গেল সাগরের ভেতরে। দুই জায়গায় জিনেরা এখনো আছে, রসুলের যুগের জিন এখনো আছে, লম্বা হায়াত তাদের। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানাবার জন্য শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পরিচয় দেওয়ার জন্য জিবরাইল আমিনকে বললেন, জমিনে গিয়া তুমি মাটি নিয়ে আসো, ওই মাটি দ্বারা আদম বানাবো। জিবরাইল আমিন আসার পরে মাটি নিতে চায়, মাটি কান্না শুরু করলো। কেন কান্না শুরু করলো ভিন্ন আলোচনা। জিবরাইল মায়ার কারণে আর পারলো না, চলে গেল খালি হাতে। ও মিকাইল, তুমি যাও, তুমি গিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটির দ্বারা আমি আদমরে বানাবো। মিকাইল আলাইহিস সালাম আসলেন, সেও মাটির কান্নায় মায়া করে মাটি নিতে পারে নাই, খালি হাতে চলে গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায় বলে, তুমি যাও মাটি নিয়ে আসো, আদম বানাও। আল্লাহর অর্ডারে যখন আজরাইলে জমিনে পদার্পণ করেছেন, মাটি কান্না শুরু করলো। আজরাইল বলে, কান্নায় কোনো লাভ নাই, আল্লাহর অর্ডার, আমার অর্ডার মানতে হবে, কোনো কান্নায় লাভ হবে না। জিবরাইলের মায়াল কারণে নিতে পারে নাই, কিন্তু আজরাইল বলে আল্লাহর অর্ডারের সামনে কোনো মায়া চলবে? জোর করে মাটি নিয়ে দৌড়। আল্লাহ ডেকে বলেন, রে আজরাইল, যেই মাটির কান্নার মায়ায় জিবরাইল মাটি আনতে পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি যেহেতু জমিন থেকে কান্নার উপরে জোর খাটায়া আল্লাহর মহব্বতে তুমি মাটি এনেছো, তোমার দ্বারাই সম্ভব মায়ের সামনে ছেলের জীবন নেওয়া, তোমার দ্বারাই সম্ভব সন্তানের সামনে মায়ের জীবন নেয়া। আমি আল্লাহ আজই তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, মানুষের মরণ জয়ী যুদ্ধে যেন তুমি বিজয়ী হতে পারো। পয়গম্বর আদমকে আল্লাহ বানালেন। বানাবার পরে আল্লাহ ডান হাত, কুদরতি হাত আদম নবীর পৃষ্ঠে দেওয়ার পরে পিপিলিকার সুরতে মানুষের আত্মাগুলো বের করলেন। কেউ লিখেছেন 1
কুদরতি হাতের একবার আঘাত করে পুরা আত্মা তৈরি করেছেন। কেউ লিখেছেন না, আল্লাহ দুইবার হাত মেরেছেন আদমের পৃষ্ঠে। প্রথমবার হাত আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় বেরিয়ে এলো মুমিনের আত্মা পিপিলিকার সুরতে। দ্বিতীয়বার যখন আল্লাহ কুদরতি হাত রাখলেন তখন আত্মা বেরিয়ে এলো বেদিনদের আত্মাগুলো। সব আত্মাগুলো আল্লাহর কাছে রাখলেন, আর আল্লাহ পাক নিজে শিক্ষক হলেন, আর আত্মাগুলোকে ছাত্র বানালেন। ছাত্র বানায় আল্লাহ সবক দিলেন। সবকের হেডিং বিষয় হলো তাওহীদ। আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মা চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তার আত্মা থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। রহমাতুল লিল আলামিন জবাব দেওয়ার পরে ভিন্ন ভিন্ন আত্মার থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। এরপরে বেদিন বেঈমানরাও বলল, বালা, আপনি আমাদের রব। আল্লাহ ভালো করে জানে এই বেঈমানরা যে আমারে রব বলে চিৎকার দিল, কি দুনিয়ায় যাওয়ার পরে আর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ জানেন, ভালো করে জানেন। জানার পরে আল্লাহ বললেন, এখন এই একই জবাবের নাম্বার দেয়া যাবে না, ইনসাফ হবে না, কারণ আমি জানি তুই পরীক্ষা দিলে ফেল করবি। তাহলে কি করা যায়? ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, বলো এ বাংলাদেশ স্বাধীন হলো কত সনে? ফার্স্ট বয় দাঁড়ায় বলে স্যার 71 সন। সেকেন্ড বয় দাঁড়ায় বলে 71 সন। থার্ড বয় দাঁড়ায় বললো 71 সন। ক্লাসের ভিতর আরো যত ছাত্র আছে সবাই তো পড়ে না, কেউ বাবার টাকা দিয়ে পার্কে পার্কে ঘুরে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, পার্কে পার্কে দৌড়ায়। সময় মতো মেয়ে বাসায় যায় না, ছেলেও বাসায় যায় না। বুড়া বটগাছ তলা বয়ে কান্না করে, কপাল খারাপ। কেন বুড়া, কেন খারাপ? বলে মেয়েটা গত রাত 3টার সময় হিজরত করে জানি কই চলে গেল। আরে নবীর উম্মত, ক্লাসের ছাত্র সবাই পড়ে না, একদল শুধু ঘুরে আর মাস্তানি করে। লেখাপড়ার খবর নাই, বাবার টাকা দিয়া মাস্তানি করে। বাবা আবার সুযোগ সন্ধানী মোবাইল কিনে দিল। সন্তান এই মোবাইল পেয়ে জীবনটারে অর্ধেক নষ্ট করে ফেলল। সন্তান আর জীবন নষ্ট করে কোথায় খুঁজে পায় না, বলে হঠাৎ দেখলাম গুলশান হামলায়। বাবা মা বাবায় সতর্কতা অবলম্বন না করার ফলাফল। কই মেয়ে, কই খবর নাই, মেয়েটা কোথায়? হঠাৎ খবর শুনে বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে মদ পান করে, গাঁজা টানে, বিড়ি টানে। আজকে ও সন্তানের মা বাপ, তোমার ছেলে মেয়েকে যদি এখনো তুমি সাবধান করতে না পারো, কপালে লিখে নাও, তোমার সন্তান আমার কোমলমতি বোনেরা হবে ঐশীর মতো দাজ্জাল। ঐশীর নাম শুনেন নাই? যিনি বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। অতএব নবীর উম্মতের দল, তোমার সন্তানরে বাঁচাও, দেশ বাঁচাও বলা লাগবে না। সন্তানরে যদি আড্ডাখানা থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে বাঁচাও, সমাজ সুশৃঙ্খল আদর্শবান যদি হয়ে যায়, দেশ বাঁচাও বলার দরকার নাই, দেশ এমনেই বেঁচে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदा बास। या अय्युहन्नास उअबुदू रब्बकुम। আল্লাহ বলেন, ক্লাসের ভিতরে শিক্ষক যখন প্রশ্ন করলো, 3 দলে জবাব দিল 71 সন। ফার্স্ট, থার্ড, সেকেন্ড। যেটি ঘুরে এটি জানে না সম্মান কারে করে, কিন্তু চালাক চোর হইল বড় চালাক। এমন চোর যে ধরা পড়ে না, বুদ্ধিমান চোর। হোটেলে ধরা খাইছে চোর, ধরা খাইছে হোটেলে। এমন ফিডা, বিসমিল্লাহ সারা পাবলিকের ফিডা। আর করবি কয় জীবনেও না।
কিন্তু দিলের ভিতরে পাক্কা নিয়ত, সুযোগ পেলে তোরও ছাড়ুম না। কি এমন ফিডা দিছে, ম্যানেজার কয় সামনে দৌড় দিবি, পেছনে তাকাবি না। চোর এত জোরে দৌড় দিছে, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকায় দিন। ম্যানেজার কা আবার তাকাই লিখেন, সামনে দৌড় দে। চোরায় দৌড়ায় গেল, আর আসবি না। কয়েকদিন পরে আবার চোরায় পেলে হাজির। ম্যানেজার বলে, লজ্জা হয় নাই? আবার কেন আসলি? আবার কেন আসলি? মার খেয়েছো, ব্যথা কি ঘুচে নাই? আবার কেন আসলি? বুদ্ধিমান চোর বলে, স্যার ওই দিন আসছিলাম আমার জরুরতে, আমার দরকারে, আজ আসছি আপনার আহ্বানে। আজ আপনার আহ্বান। কিসের আমার আহ্বান? বলে, আপনি বলছিলেন পেছনে তাকাবো না, তাকায় একটা আহ্বান শুনেছি। আপনার হোটেলের গেইটে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এই জন্য আবার আসলাম। বুদ্ধিমান চোর বুদ্ধি করে গরিবের পেটে লাথি মেরে কোটি টাকা গুছিয়ে নেয়, গরিব টের পায় না। কেমন রবের ইবাদত করবি, ওই রবের আগে চিন। হে মুমিন, রবের যদি পছন্দ না হয়, আমি আজকের এই বিজরার জমিনে বলে গেলাম, তুমি আমার আল্লাহর ইবাদত করা লাগবে না। তোমার বিবেক নামের আদালত যদি বলে রবের চিনতে পেরেছি, রবের ইবাদত লাগবে। তোমার বিবেক নামের আদালত যদি বলে করবা, না হয় তোমার করার দরকার নাই। এবার বুঝতে থাকো কেমন রব আমার দয়াময়, ভালো করে চিনতে থাকো। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনার মতো চিনে তার জন্য জীবন দিয়া হলো তাকে মানে। ভাইরা আমার, কেমন রব? যারা লেখাপড়া করে না, ঘুরে ওরা চিন্তা করে কোনটা কইয়া কোনটা না কয়া ভেজালে ভরি। চালাকি করে কয় স্যার 71 সাল, স্যারেও জানে এডি বাটপার, পড়ালেখা করে নাই। 71 সাল কেমনে কইল? বুদ্ধি বড় খারাপ। বলে বড় 1 2 3 নাম্বার, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যা বলছো ওটাই কই। ওদেরটা না হইলে আমগোটাও, ওদেরটা হইলে আমাদেরটাও। স্যারে জানি এডি বাটপার, একটু লেখাপড়া করে না। আমি ক্লাসেতে বেরোইলি খালি কানের ভিতরে FM রেডিওর গান শুনে। কিন্তু এই প্রশ্নের জবাব নিয়ে স্যার যদি অ্যানসার দিতে চায়, তাহলে প্রত্যেককেই সমান নাম্বার দিতে হবে। অথচ সমান নাম্বার পাওয়ার উপযুক্ত সবাই নয়। কেউ পাবে 90, কেউ পাবে 99, কেউ পাবে 80, কেউ পাবে ঘোড়ার ডিম। স্যারে জানে কে ঘোড়ার ডিম পাইব। কিন্তু এখন যদি ওই ঘুরুন্না ডিরে ঘোড়ার ডিম দেয়, জাগাত স্যারের বিরুদ্ধে আন্দোলন। কারণ আদবওয়ালা ছাত্র তো, শিক্ষকের গালি দিতেও বিসমিল্লাহ লাগে না। বুঝেন না কথা? ভালো করে রেকর্ড করে নাও। হে বাংলার মুসলিম বাঙালি জাতি, মাস্তানি চলবে না। শিক্ষকের সাথে একটা অক্ষরও যদি শিক্ষা দেয়, সেই শিক্ষকের যদি ছাত্র হোক, তার কোনো বাবা হোক, ধমক দেয়, কষ্ট দেয়, ওই ছাত্র কোনোদিন মানুষ হবে না, মানুষ হবে না। এ লেখাপড়া কইরা শিক্ষিত চোর হবে, চোর হবে। শিক্ষকের কলিজায় ব্যথা দেওয়ার অভিশাপ। অনেক মাস্তান আছে দেখবেন, শিক্ষক ধমক দিছে, আদব শিখার জন্য অন্যায় করে বাধা দিছে। কত মাস্তান আছে, আমার ছেলেকে বাধা দিলেন কেন? নাই নাই, এই ছেলেগুলো অন্যায় তো করে, বাবায় বাধা দিবে ছেলেকে, বাধা না দিয়া দিল শিক্ষককে। শিক্ষক মনে কষ্ট রেখে চুপ রইল। এই ছেলেগুলার কপাল পুড়ে যায়। আর এই ছেলে দিয়েই পিতা মাতায় যথেষ্ট কষ্ট পায়। স্যার কয় নাম্বার সমান দেওয়া ইনসাফ না। পরীক্ষার হলে ঢোক, 3 ঘন্টা সময়, পেপার নে, কলম নে, লেখ। ফলাফল দিয়া নিজে লিখবি, হাতের লেখা সব দিক ঠিক করে নিজেই অনুভব করতে পারবি তুই কত নাম্বার পাওয়ার উপযুক্ত। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম,
আমি আল্লাহর আদালতে তোমরা জবাব দিলে আমি তোমাদের রব। আমি জানি তাসলিমা আমারে রব বলে মানবে না। আমি আল্লাহ জানি আমেরিকার বুশ আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে না। কিন্তু জবাব এখন যে দিয়েছো, নাম্বার দিলে সবাইকে সমান দিতে হয়, এটা ইনসাফ হবে না। তোরা পরীক্ষার হলে যাও, এই জমিনটারে পরীক্ষার হল বানায় দিলাম, এই পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দাও। আমল নামা দেখা দেখা নিজেই অনুভব করতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। পরীক্ষার হলে আইসা যেন তুই ভুলে না যাও, মায়ের গর্ভে তুই 10 মাস কাটাইলি, এরপরে তুই বুঝ হওয়া পর্যন্ত আরো তোর 8 বছর চলে গেল। এর মাঝখানে তুই রুহু জগতের জিকির ভুলে গেলি, সবক ভুলে গেলি। একটা ছেলে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার আগে আগে ভালো মাস্টার রেখে কোচিং করে, কোচিং। আল্লাহ কয়, ও বান্দা তোরেও কোচিং দেওয়া লাগবে, কারণ তুই মায়ের গর্ভে গিয়া আমারে যে রব বইলা স্বীকার করছিলি, তুই মায়ের গর্ভে গিয়া ভুলে গেছো। 10 বছর পরে তোর যখন মাথা ঠিক হয়ে গেল, বুঝ হয়ে গেল, এখন তুই পরীক্ষার হলে লেখা শুরু করবি, আমল নামা জারি হয়ে গেছে। আমি আল্লাহ তোর দ্বারা তোর উপরে অনুগ্রহ করে কোচিং মাস্টার পাঠায় দিলাম। এই কোচিং মাস্টারের কাজ হলো তোদের ওই আমার দেওয়া সবকটারে স্মরণ করায় দিবে, জানো পরীক্ষার হলে গিয়া প্রশ্নের উত্তর ভুলে না যাও। প্রশ্নপত্র দিলাম কোরআন আর কিতাব, আল্লাহর 104 খানা কিতাব। 104 খানা কিতাবের ভিতরে 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর আদম রে, 10টা কিতাব দিলাম আমি পয়গম্বর ইব্রাহিম রে, 30টা কিতাব দিলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম রে, 50টা কিতাব দিলাম শীষ পয়গম্বরকে, আর 4টা বড় কিতাব আমি 4 জন দিলাম, দাউদ, ঈসা, মুসা আর আমার পয়গম্বর। এই 104 খানা কিতাব দিলাম প্রশ্নপত্র, আর কোচিং মাস্টার দিলাম আমি 4 জন। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। 4 জন, 4 দল কোচিং মাস্টার দিলাম। এদের কাজ হলো আমার প্রশ্নপত্র তোমাকে মুখস্থ করায় দিবে। ওই যে রবের জিকির করেছো, ওই রবের জিকির যেন ভুলে না যাও। ভুলে গেলে পরীক্ষায় ফেল করবা, জাহান্নামে যাবা। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ নিজেই অনুগ্রহ করে 4 দল কোচিং মাস্টার দিলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আমার মায়ার নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায় বিদায় হয়ে গেলেন। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবুয়তের সনদ নিয়ে কেউ আসবে না। এখন আমাদের কোচিং মাস্টার কারা? আল্লাহর আয়াতের বিবরণে বোঝা যায় সলিহিন, যারা নেককার, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি, পরহেজগার, এরা হলো আমাদের কোচিং মাস্টার। আল্লাহ বলেন, খবরদার ওই সাদিকিন, সলিহিন, নেককারদের সাথে বন্ধু হয়ে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআ, কালামুল্লাহ বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে কোচিং মাস্টার আছে সলিহিন, সাদিকিন, এদের সাথী হইয়া থাক। এমন ভাবে থাকবি যেন বাদ না যায়। কুনু, আমরের সিগা কুনু। আমর গঠিত হয় মুজারে থেকে। মুজারের খাসিয়াত হলো দাওয়াম ও ইস্তেমরারের অর্থ দেয়, সব সময়, সব সময়। কুনু মা'আস সাদিকিন,
আল্লাহওয়ালার সাথে সাদিকিনদের বন্ধু থাকো, হইও সাইরা দিও না, না বন্ধু হয়ে থাকো। কতক্ষণ বলে সব সময় থাকো। এক ডাক্তার মারা গেছে আর এক ডাক্তার দেখা, যদি মাস্তানি করো ডাক্তার মরছে আর ধরবো না, তোর নিজের চিকিৎসাও হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর আত্মার রোগের জন্য চিকিৎসক আল্লাহওয়ালা সাদিকিন, এদেরকেও তুমি ভালো করে ধরে রাখো। একজন যদি ইন্তেকাল হয় আর একজন আল্লাহওয়ালার পেছনে যাও। তুমি এমন বলিও না যে আমি আর একজন আল্লাহওয়ালা ধরবো না। যদি বলো তোমার আত্মার রোগ চিকিৎসা হবে না, পরিণামে জাহান্নামে যেতে হবে। ওই রবের জিকির আল্লাহ শিখাইলেন। রব এমন মায়ার একটা শব্দ, বান্দা কোরআন শরীফ খুলবি সেখানেও রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন শরীফের শুরু খুললো, খোলার চাবি রব, আবার বন্ধ করার চাবি হলো রব। কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবি সেখানেও রবের জিকির, রব্বানা লাকাল হামদ। বান্দা রুকুর মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে যাবি রবের স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন তুই দিলটা নরম করে তাহাজ্জুদের সময় হোক না কেন, ঠিক দুপুরের বেলায় হোক না কেন, সূর্য উদয়ের সময় অস্তমিতর সময় যদি দোয়া করো, আল্লাহ প্রত্যেকটা দোয়ার শুরু দিয়েই রব দ্বারা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা। রবের জিকির কর, কে তোর সেই রব। এবার রবের পরিচয় নাও। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কে তোমার রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। ভালো করে বুঝেন, তোমরা কারা, পূর্বে কারা? এক নাম্বার জবাব হলো তোমরা বলতে ইনসান, আর পূর্বে বলতে হলো জিন্নাত। পৃথিবীতে আদম নবী আসার আগেই বলেছি 2000 বছর আগেই জমিনে জিন জাতি বসবাস করেছিল। তাহলে আমি আল্লাহ তোমাদেরও বানাইছি, তোমাদের পূর্বে যারা তাদেরও আমি স্রষ্টা। তোমরা বলতে ইনসান, তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত। 2 নাম্বার জবাব, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি মানে জিন আর মানুষ একত্রে। আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আস্তে কও, এই ঠোঁট বন্ধ রাখলে সওয়াব হইব। আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব। ওরে বাঙালি, আজকে কেন মার খাও, কেন মার খাও? ইহুদিরেও গালি দিয়া লাভ নাই, খ্রিস্টানেরও গালি দিয়া লাভ নাই। গতকালকে টেকনাফ থেকে কক্সবাজারে আসরের সময় চলছি রাস্তা পথে, বয়ান করব কক্সবাজার সদরে। রাস্তা দিয়া চলছি সাগরের পার, পার্শ্বে পাহাড়, ওই পার্শ্বে সাগরের ওই পার্শ্বে বার্মা। তাকায় দেখতেছি বার্মার মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে। এপার থেকে চোখে তাকায় দেখি সরাসরি আগুন দেখা যায়, বাড়ি ঘর পুড়ে যায়, মানুষ চিল্লায় আর কান্না করে। আবার মানুষের আগুনের মধ্যে কাউরে ফালায় দেয়। আমার কমলমতি বোনদের, মুসলিমদের ধর্ষণ করা হয়। বাড়ি ঘর থেকে মা বোনেরা রাস্তায় বসে বসে চিৎকার করে, কাউকে বেঁধে জঙ্গলে ফালায় দেয়। আর ওই বার্মার সাগরের ওপারের বন্ধু বান্ধব, তাদের আত্মীয়রা এই পারও আছে আমগো দেশে। এদের তাকায় দেখি পাহাড়ের কোনায় বসে বসে ওই আগুনের দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার জিকির কেন বন্ধ করে দিলি? এই আল্লাহু আকবারের পাওয়ার দিয়েই তো ইব্রাহিম নবী বিজয়ের মালা পরেছে, নমরুদের পতন হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়েই তো ফেরাউনের পতন হয়েছে, পয়গম্বর মুসা নবীর বিজয়ের মালা পরেছে। আজ বাঙালি বুঝলি না,
বেদিনরে গালি দিয়া কি লাভ হবে? তোমার আমার আমল দুর্বল, ঘরে ঘরে হারাম খানা চলছে, ইসলামী নাম নাই, নামাজ নাই, কোরআনের বয়ান নাই, কোরআনের আওয়াজ নাই। ওরে নবীর উম্মত, আল্লাহওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই, বরং আছে আল্লাহওয়ালার বিরোধিতা করা। একজন আর একজন মুমিনের গালি দেয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক পাগড়িওয়ালা মাইকটা পাইলেই শুধু কাফের কাফের বলে গালি দেয়। তাবলীগওয়ালারা কাফের, যারা দাঁড়ায় নবীরে সালাম দেয় না কাফের, যারা আবু হানিফার মাযহাব মানে তারা কাফের, যারা পীরের দরবারে দৌড়ায় তারা কাফের। ওরে আল্লাহর বান্দা, তুমি কাফেরের কন্ট্রাক্টরি কবে থেকে নিলা? কোরআন শরীফ কি তুমি পড়ো নাই? সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবধান সাবধান, ওরে মুমিন সাবধান, কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন সাবধান, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলেন মুমিনদের জানায় দাও হে নবী, কাফেরের সাথে যেন মুমিন খারাপ আচরণ না করে। কি শিখছো? কাফেরের সাথে যদি খারাপ ব্যবহার করা না যায়, তাহলে মুমিন হইয়া মুমিনের মজা করে বাস দেওয়া যাবে। তাহলে পাগড়িওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে? ওরে নবীর উম্মতের দল, আমি কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব রোডে বলেছি, আমি বাইরের এক আল্লাহর গোলাম, আপনারাও একই এলাকায় থাকেন, আপনাদের বাজার থেকে চাল ডাল তৈল কিনে, নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকেন। বাইরের একজন পাগড়িওয়ালা হুজুর দাওয়াত দিবেন কোরআনের বয়ান শোনার জন্য, ওই বান্দা আইসা আপনাদেরকে ডিভাইড করে যাবে, দলে দলে ভাগ করে দেয়া যাবে। এটা তো কামনা মুমিনের নয়। তার উচিত হবে আপনাদেরকে একত্রে যেন থাকতে পারে, সেই ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান। এই জন্য আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ও বাংলাদেশের মুসলমান, যত হুজুর তোমরা দাওয়াত দাও, যদি দেখো যে বান্দারা গালি দেয়, এতগুলো লোক এখানে আসলেন, কেউ বসতে পারলেন, কেউ পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া টাকা দিয়ে আসছেন আমি জানি, কেউ খানার জন্য আসেন নাই, টাকা পাওয়ার জন্য আসেন নাই, একমাত্র আসছেন কোরআনের মহব্বত, নবীর আদর্শের মহব্বতে আসছেন। আমি যদি আপনাদের এখানে পাইয়া শুধু গালি দেই, অমুকে খারাপ অমুকে খারাপ, আমি ভালো, এই রকম গীবত কইরা কইরা মাইকে যদি আমি সময় নষ্ট করি, আর আমি আলেম যদি গালি দেই, আপনাদের আমার থেকে পাওয়ার মতো কিছুই নাই। এজন্য আমি বলেছি, চট্টগ্রামে সিলেটে বয়ান করি, নামের নিচে আয়াত নাম্বার বিষয় লিখে দেয়, আমার নামের বয়ানের বিষয় এইটা, আয়াত নাম্বার এত। হাটহাজারী হুজুর মাগরিবের পরে বয়ান, তার বিষয় লেখা আছে নামের নিচে, আমার নামের নিচে বিষয় লেখা আছে, অলিপুরি সাহেবের নামের নিচে বিষয় লেখা আছে, আয়াত নাম্বার দেওয়া। আপনারাও কোনো বক্তা যদি দাওয়াত দেন, আপনারাও তাদের এক মাস আগে জানায় দিবেন, আমারও যদি দাওয়াত দেন বিষয়ে জানায় দিবেন, হুজুর কোরআন শরীফের অমুক আয়াত থেকে আপনি আলোচনা শুনাইবেন, এক মাস আগে যদি আয়াত নাম্বার দিয়ে দেন, সুন্নতের উপরে আপনার বয়ানের বিষয়, নামাজের উপরে বয়ানের বিষয়, রোজার উপরে আপনার বয়ান, আপনার বিষয় হলো যাকাতের উপরে, আপনার বিষয় হলো শত্রুতা ভুইলা মুসলমান কেমনে এক হওয়া যায়, এই বিষয়ে যদি দিয়া দাও, ওই বান্দা কোরআন হাদিস দিয়া বয়ান 2 ঘন্টা করবে এই বিষয়ের উপরে, মোবাইলটা রেকর্ড করবা, আলেম ওলামাদের শুনাইবা, একটা কথা যদি ফাঁকে কোরআন হাদিসের উল্টা ঢুকায়া দেয়া যায়, তোমরা সাথে সাথে বিচারের জন্য চেষ্টা করবা, আলেমদের মাধ্যমে, আপনারা নয়। কারণ যে যাই বলুক না কেন, আলেমের সাথে যেন বেয়াদবি করা না হয়। আর মুসলমান, আমার তো ধারণা, বিষয় যদি টানায় দেন, ওই বিষয়ে বয়ান করতে গেলে আল্লাহর বান্দা যদি এলেম থাকে তাহলে বলবে হবে, আর যদি এলেম না থাকে বলবে আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, আমি আসতে পারবো না। ওরে নবীর উম্মত, আর যদি আলেম ভালো হয়, বয়ান করবে ওই বিষয়ের উপরে, ওই বিষয়ে বয়ান করতে গিয়া 2 ঘন্টা সময় চলে যাবে, গালি দেওয়ার টাইম পাবে না।
গালি এমন একটা খারাপ, এটা আপনি আমি কেন, ছেলেও বাবায় গালি দেখ সহ্য করতে পারে না, বাবায় সহ্য করতে পারে না, বিধর্মী বেদিনরাও গালাগালি পছন্দ করে না। আমি যদি কোনো বিধর্মীকে গালি দেই, তর্ক করি, খারাপ কিছু বলি, সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মত, আমি তো আসছি সবাইকে চাই জান্নাতের পথে নিয়ে আমরা জান্নাতে থাকবো। সবাইরে যদি জান্নাতি বানাইতে চাই, তাহলে আমার ব্যবহারটা এমন হওয়া দরকার যেই ব্যবহারে দুশ্মনও বন্ধু হয়ে যায়। হ্যাঁ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো ভুল তো হবেই, তর্ক তো স্বামী স্ত্রীও হয়, ঝগড়া তো ছেলে মেয়ের ভেতরেও হয়, তর্ক তো বিবিদের মধ্যেও হয়। তার মানে এটা না বাবার সাথে আমার ঝগড়া লেগেছে, আমি মাইক লইয়া রাস্তায় ঘোষণা দিব বাবার সাথে তর্ক হয়েছে। না না, এলাকার মানুষ বলবে কুলঙ্গার, অসভ্য বেয়াদব। মুসলমানে হুজুরে হুজুরে মাসআলা নিয়ে তর্ক হতে পারে, তার মানে এটা নয় তুমি মাইকে মানুষকে হুজুরের বিরুদ্ধে গালাগালি করবে। এটা মুমিনের পরিচয় নয়, বরং এই কথার দ্বারা প্রমাণ হবে 22 হাত পাগড়িও যদি তোমার মাথায় থাকে, তোমার ভেতরে রাসূলের আদর্শ নাই। ভাইরা আমার, রাগ করলেন? এই রাগ করলেন? কিন্তু বাস দিলাম না, বাস দিছি, আমগো বাস দিছে, ওই বাস খুলতেছি। কথা কন না কেন? আমগো বাস দিছে, বাস তো বাস খুলতে গেলে একটু আওয়াজ হয় না? তো ফাঁকে ফাঁকে একটু আওয়াজ। আমিও তো বাঙালি, রক্ত তো আমার গায়ে আছে, দুই একটা না কইলে কি রক্তের হক আদায় হয়? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। খারাপ লাগতেছে? এই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা পরিপূর্ণ যদি করি ফজর পর্যন্ত পারবো কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সব ভাইয়ের জবান হেফাজত করুন। আহা, চিন্তা করছেন আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের স্রষ্টা আমি, তোমাদের পূর্ববর্তীদের স্রষ্টাও আমি। তোমরা বলতে এক নম্বরে বলেছিলাম তোমরা মানে ইনসান, পূর্বে কারা? জিন্নাত। 2 নাম্বার জবাব, তোমরা বলতে জিন ও ইনসান, আর পূর্বে কারা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাযী খালাকাকুম মানে তোমরা মানুষ আর জিন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে কারা ছিল? এ জমিনে জিন আসার আগে কারা ছিল? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন 2টা প্রাণী ছিল। 2টা, কয়টা? 2টা প্রাণী ছিল। এই জমিনে জিন নাই, মানুষ নাই। তার আগে আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে ছিল জিন। জিনও নাই, তার আগে 2টা প্রাণী ছিল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই 2টা প্রাণীর নাম আল হিন আল বিন। আল হিন আল বিন, এই 2 প্রাণী কেমন ছিল? আল্লাহু আ'লাম। কেউ কেউ ধারণার উপরে বলেছেন এরা আমাদের মতো চলাফেরা করত, খানা খাইতো, ঘুমাইতো। তাহলে তোমরা মানে জিন ইনসান, তোমাদের পূর্বে কারা? 2টো প্রাণী, আল হিন আল বিন। তাদেরও স্রষ্টা আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সৃষ্টি করেছি আমি। যখন তোমাদের সৃষ্টি করেছিলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, চেহারাটা কেমনে বানাবো, হাত কেমনে বানাবো, কারো পরামর্শ নিছিনি?
কারো পরামর্শ নেই নাই। আমি বানাইবার সময় এক, খাওয়ানোর সময় আমি এক, ইবাদত করার সময় তুমি কেন দুইজনারে ডাকো? বানাইছে আমি আল্লাহ একা, তোরে রিজিক দিয়েছি আমি আল্লাহ একক, সেই এক আল্লাহরে ডাকতে গিয়া কেন আরেকজনের অংশীদার বানাও? সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা।